প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে সমান ভাগে ভাগ করি। এর মানে কি? এর মানে হলো, দেখো বলছে আমি মালদহ জেলার ইংলিশ বাজারে থাকি। বাবা, মা, দিদা ও দাদুকে নিয়ে আমাদের আনন্দের পরিবার। আজ সকালে বাবা বাজার থেকে এক ঝুড়ি আম এনেছেন। আমি গুনে দেখলাম ঝুড়িতে 25টি আম আছে। দিদা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে বললেন। প্রত্যেকে তাহলে কটি করে আম পেলাম? দেখো, মোট আম আছে 25টি। এখানে লেখো 25টি আম। আর কজন লোক আছে দেখো, বাবা, মা, দিদা, দাদু আর আমি। তাহলে কজন হলো? 1 2 3 4 আর আমি 5 জন। তাহলে 25কে 5 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 25কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 হয়। দেখো এখানে লেখাই আছে 5। তাহলে প্রত্যেকে 25/5টি সমান 5টি করে আম দিলাম ও নিজেও নিলাম। তাহলে প্রত্যেকে 5টি করে আম পেল। আমি অন্যদের 5টি আম দিলাম আর নিজেও 5টি আম নিলাম। ঠিক আছে, বোঝা গেল? এবারে দেখো কি বলছে। বিকালে আমি দাদুর সঙ্গে মেলা দেখতে গেলাম। দেখো এখানে একটা মেলার ছবি আছে। সেখানে নাগরদোলায় চড়লাম। দেখলাম নাগরদোলার খাঁচাগুলোয় 35 জন বসেছে। প্রত্যেক খাঁচায় 5 জন বসেছে। তাহলে নাগরদোলায় মোট কটি খাঁচা আছে? দেখো মোট কতজন বসেছে? 35। লেখো 35 ভাগ প্রত্যেক খাঁচায় কজন বসেছে? 5 জন করে। 35কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5-এর ঘরের নামটা বলো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30 আর 5 7-এ 35। তাহলে 7 হবে। 7টি খাঁচা, 7টি খাঁচা আছে। বোঝা গেল? এমন ভাবে করতে হয়, মুখে মুখে। এবার বলছে দেখো, মেলায় অনেক মজা করলাম। শেষে বাড়ি ফেরার সময় দাদু 1 ঠোঙা জিলিপি কিনলেন। বাড়ি ফিরে দেখলাম 20টি জিলিপি আছে। আমি প্রত্যেককে এতটি করে জিলিপি দিলাম ও নিজেও নিলাম। তাহলে আগের মতন যেখানে আমকে ভাগ করা হয়েছিল, অমন করে জিলিপিকে ভাগ করা হবে। জিলিপি মোট কটা? 20টা। 20 মোট আমরা কজন আছি? 5 জন। 5 জন আছি পরিবারে। তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে 5-এর ঘরের আবার নামতা। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20। তাহলে 4টি করে জিলিপি দিলাম ও নিজেও নিলাম। বোঝা গেল? এমন করে করতে হবে। এর পরের পাতায় কি আছে দেখো। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে। এখানে কতগুলো জুতো আছে দেখো। দেখো কটা জুতো আছে গোনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আবার এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, তাহলে দেখো 15 আর 15 যোগ করলে হয় 30। ঠিক আছে, তাহলে দেখো এবার বলছে এই এতগুলো জুতো কটা মেয়ে পরতে পারবে? তাহলে একটা মেয়ে পরতে গেলে দুটো জুতো লাগে। একটা মেয়েকে পরতে গেলে দুটো জুতো লাগে। তাহলে এখন আমরা 30কে 2 দিয়ে ভাগ করব। দেখো 30/2। ঠিক আছে, 30কে 2 দিয়ে কেমন করে ভাগ করে? এমন করে করতে পারো। 2 এখানে আর 30 এখানে। 2 একে 2, 3-এর থেকে 2 গেল 1, এই শূন্যটা নামলো। 5 দুগুণে 10, 5 দুগুণে 10। তাহলে ভাগফল হলো 15। তাহলে 15 জন মেয়ে পড়তে পারবে। তাহলে মোট 30টা জুতো 15 জন মেয়ে পড়তে পারবে। কি করে করলাম? 30কে 2 দিয়ে ভাগ করলাম। বোঝা গেল? এমন করে দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে। কতগুলো বোতাম আছে আর কতগুলো জামা আছে দেখো। বোতাম কটা আছে কোনো? 1 2 3 4 5 6 7 8 9।
আর একটা লাইন 9 আছে, তাহলে 9 দুগুণে 18, 18টা বোতাম আছে। আর জামা কটা আছে? 1 2 3 4 5 6। তাহলে দেখো প্রথমে লেখো ছবিতে এতটি বোতাম আছে, তাহলে আমরা দেখলাম 18টি বোতাম, লিখে দাও 18টি বোতাম। আর জামা কটা দেখলাম? 6টা, দেখো 6টি জামা আছে। একটি জামায় কটি বোতাম লাগবে? তাহলে 18কে 6 দিয়ে ভাগ করতে হবে, 18 ভাগ 6। 6 ঘরের নামটা তোমরা জানো, 6 ঘরের নামটা পড়ো। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18। তাহলে একটি জামায় 3টি করে বোতাম লাগবে। বোঝা গেল? এমন করে করতে হবে। এবারে দেখো কি বলছে 3 নম্বর অঙ্কটায়। কতগুলো কলার ছবি আছে দেখো। বলছে বাগান থেকে এতটি কলা তুলে এনেছি। তাহলে কটি কলা গোনো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। তাহলে বাগান থেকে 35টি কলা তুলে এনেছি। দেখো 35টি কলা তুলে এনেছি। পাঁচিলে হনুমান 4টি, দেখো 4টি হনুমান, 1 2 3 4। সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক হনুমান পায়, দেখো 35কে 4 দিয়ে ভাগ করলে সমান ভাগ করা যায় না, কিন্তু এখানে আমার কলা আছে 35, হনুমান আছে 4, তাই জন্য 35কে ভাগ করলাম 4। কিন্তু 35কে ভাগ করলে 4 দিয়ে পুরোপুরি মিলবে না সংখ্যাটা। দেখো 4 ঘরের নামটা বলো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36। দেখো তাহলে যদি আমি 36টা কলা নেই, তাহলে 9টা করে দেওয়া যাবে না প্রত্যেকটা হনুমানকে, তাহলে 8টা করে কলা পাবে, আর 3টে অবশিষ্ট থাকবে। 4 8 32, আর 35-এর থেকে 32 বাদ দিলে হচ্ছে 3টে কলা অবশিষ্ট থাকবে। তো এখানে সেটা লেখার জায়গা দেয়নি, তাহলে আমরা সেটা লিখবো না। তাহলে 8টি কলা লেখো। ঠিক আছে, 35কে 4 দিয়ে ভাগ করলে মিলছে না 8, কিন্তু 8ই লিখতে হবে, কারণ সমান ভাগে তো আর কোনোভাবে দেওয়া যায় না। 9টা তো দেওয়া যাবে না, কারণ তাহলে 36 হয়ে যাবে। বোঝা গেল? এমন ভাবে করতে হবে। পরের পাতায় কি আছে দেখো, 4 নম্বর অঙ্কটা। দেখো বলছে একটি গাড়িতে কটি চাকা লাগে? একটি গাড়িতে 4টি চাকা লাগে। ঠিক আছে, দেখো এখানে বলছে 44টি চাকা আছে। 44টি চাকা, তাহলে কটা গাড়িতে লাগানো যাবে? 44 ভাগ 4। দেখো 44কে এখানে ভাগ করে দেখানোই আছে, 44 আর এখানে 4, তাহলে 4 একে 4, আবার এই 4টা নামলো, 4 একে 4, ভাগশেষ শূন্য হয়ে গেল। তাহলে 11টি গাড়িতে লাগানো যাবে। 44 ভাগ 4 সমান 11টি গাড়িতে লাগানো যাবে। এটা করেই দেওয়া আছে। ঠিক আছে, এইবারে দেখো এটাকে আমরা বলছে হাতে কলমে কাঠি দিয়ে কাজ করি। হাতে কলমে কাজ কাঠি দিয়ে কেমন করে দেখো। দেখো প্রথমে 44 লেখা হলো, এখানে 44 কাঠি দিয়ে এঁকে দেওয়া হলো। কটা এখানে কাঠি আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, 4 10 40, আর এখানে আলাদা করে 4টে কাঠি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এমন করে 44 লেখা হলো কাঠি দিয়ে। এইবার দেখো এখানে 4টে ভাগ করা হয়েছে এই ছবিগুলোকে। এরকম একটা 10টা কাঠি নেওয়া হয়েছে, আর এখান থেকে 4টে কাঠি থেকে একটা কাঠি নেওয়া হয়েছে। তাহলে 10 আর 1 11 হলো। এখানেও 10 আর এখান থেকে একটা নিয়ে 11 হয়েছে। এইটা নিয়ে আর এখান থেকে একটা নিয়ে 11 হয়েছে। আবার এইটা নিয়ে আর এখান থেকে একটা নিয়ে 11 হয়েছে। তাহলে দেখো এই 44টাকে 4টে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে 44 ভাগ 4, এখান থেকে 10টা, আর এই একটা 11টা। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, আর 1 11। দেখো 11টা কাঠি দিয়েও আমরা 11টা পাচ্ছি।
আর আগেও আমরা ভাগ করে 11 পেয়েছিলাম। এমন করে আমাদের হাতে কলমে কাজ কাঠি দিয়ে করতে হয়। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।